হ্যালো সুপার হিরো লেভার্স, টনি স্টার্ক এই নাম শুনলেই আমাদের সবার মনে জিনিয়াস বিলিয়নিয়ার প্লেবয়ের চেহারা সামনে আসে, যে পুরো ইউনিভার্সের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয়, আর তাই সে আমাদের মনের এক সফট কর্নারে চিরকালের জন্য থেকে গেছে। কিন্তু বন্ধুরা, মাল্টিভার্সের একটা ইউনিভার্সে টনি স্টার্ক একজন এভিল শয়তান, আর আজ আমি তারই ব্যাপারে আপনাদের জানাতে চলেছি। না বন্ধুরা, এখানে আমি সুপিরিয়র আয়রন ম্যানের ব্যাপারে একদমই কথা বলবো না, কারণ তার ব্যাপারে আমি আগে কথা বলে নিয়েছি। কে এই সুপিরিয়র আয়রন ম্যান? সেও একদম শয়তান ছিল, যার ব্যাপারে আমি অনেক আগে কথা বলে নিয়েছি। তো আপনি তার ব্যাপারে জানতে চাইলে, মানে সুপিরিয়র আয়রন ম্যানের ব্যাপারে জানতে চাইলে এই ভিডিওটা দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু আজকে আমি যার ব্যাপারে কথা বলতে চলেছি, সেই শয়তানিতে, বদমাশিতে, ইভিলনেসে সুপিরিয়র আয়রন ম্যানেরও বাপ। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এই টনি স্টার্ক বিলং করে আর্থ 42777 থেকে, আর এই টনি স্টার্ক এম্পারার স্টার্কের উপাধিও পায় সম্রাট স্টার্ক, যাকে প্রথম দেখানো হয় 2003 সালের এক্সাইলস কমিক্সের 23 নাম্বার ইস্যুতে, আর 25 নাম্বার ইস্যুতে তার মৃত্যু হয়ে যায়। এই টনি স্টার্কের চিরকালের ইচ্ছা পুরো বিশ্বকে শাসন করবে, সবাইকে সে নিজের পায়ের নিচে রাখবে। যখন তার বয়স মাত্র 14 বছর ছিল, তখন সে নিজের বাবাকেই হত্যা করে। যখন টনি বড় হয়, সে নিজের জন্য আয়রন ম্যান আর্মার তৈরি করে, আর যখন পৃথিবীতে মিউট্যান্ট ও মানুষদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, আর মানুষ ও মিউট্যান্ট আলাদা হয়ে যায়, তখন এই সুযোগকে কাজে লাগায় এই টনি স্টার্ক, আর সে ম্যাগনিটোকে ফান্ড দিয়ে সাহায্য করে মিউট্যান্ট আর্মি বানাতে। বদলে ম্যাগনিটো তাকে কথা দেয় যে মিউট্যান্টদের সাথে মানুষদের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যে সকল মানুষেরা বেঁচে থাকবে তাদেরকে শাসন আয়রন ম্যানই করবে, আর যারা সুপার হিরো তারাও তো মানুষ, আর তারা মানুষদের হয়ে লড়াই করে, আর যারা মিউট্যান্ট তারা আলাদা দল হয়। আর স্টার্কের প্ল্যান ছিল এই যুদ্ধের সাহায্যে সুপার হিউম্যানদের পপুলেশন কমানো, যাতে মিউট্যান্টদের সাথে যুদ্ধে দুই দলের সুপার পাওয়ার উইংরা মরে যায়, ফলে অনেক জনসংখ্যা তাদের কমে যাবে। এরপর সে সুযোগ বুঝে ম্যাগনিটোকে লাইভ টিভির সামনে হত্যা করে, আর পৃথিবীবাসী দেখে আমাদের টনি স্টার্ক মানুষদের বাঁচাতে মিউট্যান্টদের লিডার ম্যাগনিটোকে মেরে এই যুদ্ধ সমাপ্ত করলো। আর যেহেতু ম্যাগনিটো তার বন্ধু ছিল, আর সমাজের জন্য সে তার বন্ধুকে হত্যা করলো, আর এটার জন্যই সে সবার চোখে হিরো হয়ে ওঠে, যে এমন একজন যে পৃথিবীকে বাঁচাবার জন্য নিজের বন্ধুকে হত্যা করতে পারে। এরপর টনি স্টার্ক ভাইরাস বানায় আর দুর্ভিক্ষের সৃষ্টি করে পৃথিবীতে, ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এরপর সে এর ভ্যাকসিন বা অ্যান্টিডোটও বানায় আর বাকিদের বাঁচায়, আর তার খ্যাতি আরও বৃদ্ধি পায়। সাথে সাথে সে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট পদ লাভ করে। এরপর টনি এমন এক টেকনোলজি ডেভেলপ করে যার সাহায্যে সে ক্লাইমেটকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে, ফলে ধীরে ধীরে সে পুরো প্ল্যানেটকে নিজের শাসনে আনে। কিছুজন ছিল যারা স্টার্কের এই রাজত্বের বিরুদ্ধে ছিল, যাদের মধ্যে একজন ছিল ভিক্টর ওয়ান ডুম। এরপর ওয়াশিংটন ডিসিতে আক্রমণ করার জন্য ডুম ও স্টার্ক এক চুক্তি করে, আর একটি জেটে করে তারা যায়। তখন ডুম স্টার্কের সাথে বিশ্বাসঘাতকতা করে আর তাকে মারার চেষ্টা করে, কিন্তু এখানে স্টার্ক ডুমকেই হত্যা করে। কিন্তু মরার আগে ডুম স্টার্ককে গুরুতর আহত করে দেয়। অপরদিকে ইনহিউম্যানদের ওপর স্টার্ক কিন্তু তখনও শাসন করেনি। সেই সময় ইনহিউম্যানদের রাজা ছিল ব্ল্যাক বোল্ট আর রানী ছিল সুজান স্ট্রম। স্টার্ক তাদের অ্যাটিল্যান্ড সিটিকেও খুঁজে নেয়, কারণ এই শহরে এমন কিছু ছিল যা স্টার্কের হাতে এলে সে মাল্টিভার্সের জন্য বিপদ হয়ে যেতে পারে। কিন্তু যখন স্টার্ক অ্যাটিল্যান্ড খুঁজে পায়, তখন ব্ল্যাক বোল্ট পুরো শহরটিকে ধ্বংস করে ফেলে, যাতে তাদের সিক্রেট স্টার্ক না পায়। একমাত্র সুজান স্ট্রমই বেঁচে থাকে। অবশেষে সে নিজের প্রাণ দিয়ে স্টার্ককে হত্যা করতে সক্ষম হয়। তো বাস বন্ধুরা, এই ছিল সম্রাট স্টার্কের অরিজিন স্টোরি। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।